হাম পরিস্থিতির আরো খবর জানাতে নাটোর ও ফেনী থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, যাচ্ছি তাদের কাছে। নাটোরে আছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার এবং ফেনীতে আছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। শুরুতেই যাচ্ছি দেবাশিসের কাছে। দেবাশিস, আমাদেরকে জানাবেন নাটোরে হামের কি পরিস্থিতি, প্রাদুর্ভাব বেড়েছে নাকি কমেছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আম পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে গত 24 ঘন্টায় নাটোর হাসপাতালে ভর্তি হয়েছে 5 জন রোগী। ইতিপূর্বে যা ছিল 10 থেকে 12 জনের মতো প্রায়। তবে ইদানিং রোগীর ভর্তির সংখ্যা কিছুটা কমে এসছে বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া এ পর্যন্ত নাটোরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে রোগী আসার সংখ্যা হচ্ছে 460 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে মাত্র 28 জন। আর হামের যে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তা প্রায় 150 জনের মতো রোগীর হামের নমুনা পাঠানো হয়েছে। এখন নাটোর সদর হাসপাতালে, নাটোর 250 সজ্জার জেনারেল হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে 28 জন রোগী হামের চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। বিশেষ লক্ষণীয়, প্রথম দিকে যখন আমরা রোগীর দেখেছিলাম যে শিশুরা ভর্তি হচ্ছে, এখন শিশুদের পাশাপাশি কিন্তু বেশ বয়স্ক রোগীরাও হামের লক্ষণ এবং যুক্ত হয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া হামের লক্ষণ নিয়ে শিশু মারা গেছে নাটোরের 2 জন, যারা মারা যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকার কারণে। এছাড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একজন হাম আক্রান্ত একটি শিশুর মৃত্যু হয়েছে। আর এই সার্বিক পরিস্থিতির তত্ত্বাবধানে ডাক্তাররা বলছেন যে যখনই হাম এর লক্ষণ দেখা দেবে তখনই হাসপাতাল এবং ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য এবং তাকে আইসোলেশনে নেওয়ার জন্য। আরেকটি বিশেষ কথা হচ্ছে যে ডাক্তাররা বলছেন বেশি বেশি ভিটামিন এ ক্যাপসুল যেসব সমস্ত শিশুদের তাদের খাওয়ানোর জন্য, এবং 1,72,000 শিশুকে হামের লক্ষ্যমাত্রার টিকা ধরা হলেও এখন প্রায় 1,90,000 টিকা দেওয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে, মানে লক্ষ্যমাত্রার থেকেও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে হাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে এমনটাই প্রত্যাশা করছেন স্বাস্থ্য বিভাগ। শ্রেয়া। ধন্যবাদ দেবাশিস। এবারে আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছে দিলদার হোসেন স্বপন। স্বপন, ফেনীতে হামাক্রান্তদের কি পরিস্থিতি? ফেনীতে গত 24 ঘন্টায় 10 জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, ফেনী 285টা জেনারেল হাসপাতালে বর্তমানে 29 জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত এই হামে আক্রান্ত হয়ে বড় ধরনের কোনো ঘটনা ফেনীতে ঘটেনি। তবে হাম একটা আতঙ্ক বিরাজ করছে অভিভাবকদের মাঝে। জ্বর, কাশি, সর্দি হলেই তারা হাসপাতালে ছুটছেন এবং ভর্তি করাচ্ছেন। সরকারি বেসরকারি সকল স্বাস্থ্য বিভাগেই থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে। ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবাইউদ্দিন করিম আমাদেরকে জানিয়েছেন হাম রোগীর জন্য হাসপাতালে আলাদা কর্নার করা হয়েছে এবং শুধু জেনারেল হাসপাতাল নয়, এখানে যে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ওই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা কর্নার রয়েছে। তবে এবছর জেলায় 1,92,495 জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যেটা শতভাগের চেয়ে বেশি টিকা প্রদান করেছেন বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। ফেনী 250টা জেনারেল হাসপাতালে রোগী সংখ্যা ক্রমশ আসলে বৃদ্ধি পাচ্ছে। আজকে নতুন যে 4 জন রোগী ভর্তি হয়েছেন সন্দেহভাজন, আর তাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরো অনেক স্যাম্পল পাঠিয়েছেন ঢাকাতে আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে হামের আক্রান্তের কোনো উপসর্গ দেখা দিলে অভিভাবকরা যেন সাথে সাথে ওই শিশুকে নিয়ে অথবা রোগীকে নিয়ে যেন হাসপাতালে চলে আসেন এবং চিকিৎসা সেবা নেন, তারা এই তথ্য জানিয়েছেন। ধন্যবাদ স্বপন। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ফেনী এবং নাটোরে।